জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ উল্টো রথ, তাই জগন্নাথ দেবের জন্য চূড়া কদম্ব বানিয়ে আজ তোমাদের দেখাবো। বন্ধুরা, চূড়া কদম্ব বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, বন্ধুরা চূড়া কদম্ব বানানোর জন্য এখানে আমি চিড়ে গুঁড়ো করে নিয়েছি। দেখো, চিড়েগুলো এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আর ক্ষীর বানানোর জন্য আমি 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট 3 প্যাকেট দুধ জলের মধ্যে গুলে নিয়ে ক্ষীর বানিয়ে নেব। দেখো বন্ধুরা, ক্ষীর বানানোর জন্য দুধগুলো অনবরত এইভাবে নাড়াচাড়া করে নেব, না তো দুধ তলায় পুড়ে যেতে পারে। সেই কারণে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েছি। হাইতে দিয়ে দুধটা ভালো করে নাড়াচাড়া করে ক্ষীরটা বানিয়ে নেব। বন্ধুরা, আমার কাছে যেহেতু লিকুইড দুধ নেই, তাই আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তোমাদের কাছে লিকুইড দুধ থাকলে তোমরা লিকুইড দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নিও। দেখো বন্ধুরা, আমার ক্ষীর পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো, ক্ষীর এরকমভাবে একটু শুকনো করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দেব। দেখো, একটা পাত্র নিয়েছি। সেই পাত্রের মধ্যে চিড়ে গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নেবার পরে এবার চিড়ের ভিতরে আমি নারকেল কোড়া দেব। বন্ধুরা, আমি আমার আন্দাজ মতন নারকেল কোড়া দিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতন নারকেল কোড়া দিও। নারকেল কোড়া ভালো করে চিড়ের সঙ্গে মিশে নেব। চিড়ের সঙ্গে নারকেল কোড়া মেশানো হয়ে গেলে আমি আখের মিষ্টি দেব। পরিমাণ মতন আখের মিষ্টি দেব। তোমরা যদি মিষ্টি একটু বেশি খাও, তবে মিষ্টি একটু বেশি দিও। আমি পরিমাণ মতন আখের মিষ্টি দিয়েছি। দিয়ে ভালো করে চিড়ের গুঁড়োর সঙ্গে মিশে নেব। চিড়ের গুঁড়োর সঙ্গে নারকেল কোড়া আর আখের মিষ্টি ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটু গুঁড়ো মশলা বানিয়ে রেখে দিয়েছি, সেই গুঁড়ো মশলা দিয়ে দেব। বন্ধুরা, দেখো, আখের মিষ্টিগুলো আর নারকেল কোড়া চিড়ের গুঁড়োর সঙ্গে এইভাবে ডলে ডলে মিশে নিতে হবে। আখের মিষ্টি ডলা পাকিয়ে থাকলে হবে না, সেগুলো এইভাবে ডলে ডলে চিড়ের সঙ্গে পুরো গুঁড়ো করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি চিড়ের সঙ্গে সব আখের মিষ্টি এইভাবে মিশে নিয়েছি। মেশানো হয়ে গেছে আমার আখের মিষ্টি চিড়ে আর নারকেল কোড়ার সঙ্গে। এবার আমি এলাচ, লবঙ্গ আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেব। এলাচ, লবঙ্গ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি দেখো ভালো করে মিশে নিচ্ছি। আমার চিড়ের সঙ্গে মশলা ভালো করে মেশানো হয়ে গেলে আমি আগের থেকে ছানা কেটে রেখে দিয়েছিলাম। সেই ছানাটা ভালো করে নিংড়ে নিয়ে আমি চিড়ের ভিতরে দেব। বন্ধুরা, ছানার ভিতরে
জল থাকলে হবে না, ছানাটা ভালো করে শুকনো করে নিংড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি এখানে ছানা দিয়ে ভালো করে একটু মিশে নেব। ছানা চিড়ের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেলে আমি যে ক্ষীর বানিয়ে রেখে দিয়েছি সেই ক্ষীরটা চিড়ের ভিতরে দিয়ে দেব। দেখো, ক্ষীরটা চিড়ের ভিতরে দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে ছানা আর ক্ষীর চিড়ের সঙ্গে মিশে নেব। চিড়ের গুঁড়োর সঙ্গে ছানা ক্ষীর মেশানো হয়ে গেলে আমি একটু ঘি দেব। বন্ধুরা, আমি এখানে ঘি একটু অল্পই দিয়েছি, তোমরা চাইলে বেশি ঘি দিতে পারো। আমার ছানা আর ক্ষীর চিড়ের গুঁড়োর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। দেখো, আমি ছোট চামচের 3 চামচ মতন এইভাবে অল্প করে ঘি দিয়েছি। আমার ঘি দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে চিড়ের সঙ্গে ঘি মিশে নেব। চিড়ের সঙ্গে ঘি মেশানো হয়ে গেলে লাড্ডুর মতন গোল করে নেব। দেখো বন্ধুরা, আমি এবার লাড্ডুর মতন হাতের সাহায্যে গোল করে নেব। ঠিক এইভাবে প্রথমে একটু চেপে নিচ্ছি, চেপে নেওয়ার পরে একটু গোল করে নেব। দেখো বন্ধুরা, আমার লাড্ডুর মতন গোল হয়ে গেছে। এই চূড়া কদম্ব নাম হয়েছে, এই রেসিপিটা অনেকটা কদম ফুলের মতন দেখতে, তাই এর নাম চূড়া কদম্ব। দেখো বন্ধুরা, আমি আর একটা চূড়া কদম্ব করে দেখাচ্ছি। এইভাবে এক এক করে সব কটা তোমাদের সামনে চূড়া কদম্ব করে দেখাবো। ঠিক এইভাবে একটু একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, আমার পুরো চূড়া কদম্ব আর একটা তৈরি হয়ে গেছে। আর একটা দেখো বন্ধুরা, তোমাদের সামনে করে দেখাচ্ছি চূড়া কদম্ব। ঠিক এইভাবে তৈরি করতে হবে। বন্ধুরা, চূড়া কদম্ব তৈরি করা একদম সহজ। তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা তৈরি করো, আর কেমন হয়েছে সেটা আমাকে জানিও। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। বন্ধুরা, আবার কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশিতে থেকো, নিজের পরিবারের দিকে খেয়াল রেখো। জয় জগন্নাথ।